হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ ও অথেন্টিক রেসিপিতে ভুড়ি বা পট ভুনা। এখানে আমি মাটন ভুড়ি নিয়েছি এবং এগুলোকে ভালো মতো ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে বিফ ভুড়িটাও ইউজ করতে পারবেন। এবার একটি হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি অ্যাড করব এই ছোট চামচ দিয়ে 1 চামচ জিরা, 2টো শুকনো মরিচ ও 1 চামচ পাঁচফোড়ন। শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিলে রান্নাটিতে খুবই সুন্দর একটি আচারি ফ্লেভার আসে। এবার আমি অ্যাড করে দেব কুচি করে কাটা একটি বড় পেঁয়াজ। আমি এখন অল্প করেই পেঁয়াজ দিচ্ছি, যেহেতু আমি পরে আরও কিছু পেঁয়াজ ইউজ করব। এবার পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে হালকা ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা। আমি আদা রসুন বাটাটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি আদা ও রসুনকে ভালো মতো তেলের সাথে ভেজে নেব এবং অল্প একটু পানি দিয়ে দেব। আদা রসুন ভাজা হয়ে গেলে আমি দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ সজ বা ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া। এবার আমি মশলাগুলোকে ভালো মতো তেলে ভেজে নেব এবং প্রয়োজন মতো অল্প একটু পানি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আগের থেকে কেটে রাখা ভুড়িগুলো। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ভুড়ি ইউজ করেছি। এবার ভুড়িগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণটা ভালো মতো তরকারির সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে ভুড়ি থেকে কিছুটা পানি উঠে এসেছে। আমি প্রয়োজন মতো আরও 1 কাপ পানি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে ভুড়িগুলোকে ভালো মতো সেদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করব। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিব, কারণ ভুড়িগুলো যেহেতু নরম তাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে গলে যেতে পারে। এই পর্যায়ে আমি অ্যাড করব 4-5টি লং, 3-4টি আস্ত গোলমরিচ, 3-4টি এলাচ এবং 4-5টি দারুচিনি। এবার আমি ভালো মতো মশলাগুলোকে ভুড়ির সাথে মিশিয়ে নেব। এবার আমি আরও দিয়ে দিচ্ছি আগে থেকে বড় করে কেটে রাখা 2টি পেঁয়াজ এবং 2টি রসুনের আস্ত কোয়া। এবার আমি পেঁয়াজ ও রসুনগুলোকে নরম হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এরপর আমি চুলার আঁচ কমিয়ে ভুড়িগুলোকে অনবরত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসে এবং ভুড়িগুলোর কালার ব্রাউন কালার হয়ে যায়। ভুড়িগুলোকে অনবরত নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায়, এবং আমি যেহেতু অলরেডি আস্ত শুকনো মরিচ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়েছি তাই এক্ষেত্রে আমি আর কাঁচামরিচ দিচ্ছি না, তবে আপনারা চাইলে 3-4টি কাঁচামরিচ দিয়ে দিতে পারবেন। 5-7 মিনিট পর এভাবে তেল উপরে উঠে আসলে বুঝতে হবে রান্না হয়ে গেছে। এবার প্লেটে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন খুবই মজাদার ভুড়ি ভুনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।